একটা বুথেও যেন ভারতীয় জনতা পার্টির জল্লাদরা মাথা তুলতে না পারে, যারা বাঙালিকে নিপীড়িত, বঞ্চিত, শোষিত, অত্যাচারিত করেছে 5 বছর ধরে ধারাবাহিকভাবে বোতাম টিপব, টাকা বন্ধ, রিমোট কন্ট্রোলের মতো বাঙালিকে চালিয়েছ। আগামী দিন জবাবটা বোতামের মাধ্যমে দিতে হবে। দিল্লি থেকে যারা রিমোট কন্ট্রোলের বোতাম টিপেছে তাদের জবাবটা ইভিএম এর বোতাম টিপে লাইনে দাঁড়িয়ে আপনাদের দিতে হবে। যেদিন ভোট বাক্স খুলবে সেদিন যেন পদ্ম ফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখে। আর বাকিটা আমরা সবাই আছি, লড়ে নেব। বলেছিল তো লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করবো না, করতে তো হলো। তৃণমূল যেমন মাঠে ময়দানেও লড়তে জানে, তৃণমূল পার্লামেন্টেও লড়তে জানে, তৃণমূল সুপ্রিম কোর্টেও লড়তে জানে। তোমার কাছে সব আছে। মোদি বাবু, অমিত শাহ বাবু, বিজেপির একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির একাধিক মুখ্যমন্ত্রী, ইডি, ইলেকশন কমিশন, এনআইএ, ইনকাম ট্যাক্স, আধা সামরিক বাহিনী, সংবাদ মাধ্যম, গদি মিডিয়া, বিচার ব্যবস্থার বন্ধুরা, সব তোমাদের। কিন্তু তাও পরিবর্তন যাত্রা ফাঁকা। তার কারণ যারা পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করবে সেই মানুষগুলো তোমাদের সাথে নেই। সেই মানুষগুলো তৃণমূলের ছাতার তলায় রয়েছে, যারা আগামী দিন আবার চতুর্থবার মাটি মানুষের সরকার তৈরি করবে। সব আছে, এদের সব আছে, তাও কিছুই নেই। আর আমাদের কিচ্ছু নেই, তাও সব আছে। তার কারণ 10 কোটি মানুষ আমাদের সাথে আছে। বিজেপির পরিবর্তন যাত্রা গেলে আমি বলেছিলাম আগের দিন, এরা আমাদের মাছ মাংস খাওয়া নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে। প্রধানমন্ত্রী বলে যারা মাছ খায় তারা মুঘল। বিহারের উপমুখ্যমন্ত্রী তিনি আজ থেকে 10 দিন আগে বলেছেন বিহারে মাছ বিক্রি করা যাবে না, মাংস বিক্রি করা যাবে না। আমি বললাম পরিবর্তন যাত্রা গেলেই সামনে একটা মাছ নিয়ে দাঁড়িয়ে থাকবেন, এদের ট্রাক দেখলে এটা মাছ নিয়ে দাঁড়িয়ে থাকবেন। আমাদের কথায় আছে মাছে ভাতে বাঙালি, আর এরা ঠিক করে দেবে কে মাছ খাবে, কে মাংস খাবে, কে কোথায় চিকেন পকোড়া বিক্রি করবে, কে চাউমিন বিক্রি করবে, কে চিকেন প্যাটিস বিক্রি করবে, কে এগ রোল বিক্রি করবে। বাংলায় কোথায় কে কি খাবে, কে কি পড়বে, আর কোথায় কে কি বিক্রি করবে ঠিক করবে বঙ্গবাসী, বিজেপির নেতারা নয়, দিল্লির বাবুরা নয়। তোমাদের যত ক্ষমতা আছে প্রয়োগ করো। 60 লক্ষ জীবিত মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন ঢুকিয়ে দিয়েছে। 60 লক্ষ, 60,000, 6 লক্ষ নয়, 60 লক্ষ। যে ভোট দিতে দেবো না, ভোট দিতে দেবে না। তার কারণ ভোট দিলে যদি তৃণমূলকে ভোট দেয়, যারা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে 2021 সালে বিজেপিকে ভোট দিয়েছিলেন, 5 বছর বিজেপির আসল স্বরূপটা আপনারা দেখেছেন। এজেন্ট নেতারা বলেছে আমরা বলে 100 দিনের টাকা বন্ধ করেছি। এদের নেতারা বলেছে আমরা বলে গরিব মানুষের জলের টাকা, রাস্তার টাকা, বাড়ির টাকা বন্ধ করেছি। এদের রাজনৈতিক ভবিষ্যৎ আগামী দিন আমাদের অন্ধকার করে দিতে হবে গণতান্ত্রিকভাবে জবাব দিয়ে। যারা হিন্দু ধর্মের ধারক বাহক বলে নিজেদের দাবি করে, আপনি এদের জিজ্ঞেস করুন তো, বলে বাংলায় দুর্গাপুজো হয় না। বাংলায় দুর্গাপুজো না হলে ইউনেস্কো দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয় কিভাবে? বাংলায় দুর্গাপুজো না হলে সারা কলকাতা রাজ্য পুজোর 6টা দিন 10টা দিন আলোকিত হয় কি করে? আমরা বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে বিশ্বাস করি। আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধানের নীতিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি জীব সেবাই শিব সেবা। যারা ধর্মের কথা বলে, আমি একজন হিন্দু,
এরা গীতা পাঠ অনুষ্ঠানে একজন নিরীহ যুবক চিকেন প্যাটিস বিক্রি করবে বলে তাকে মেরেছিল। হিন্দু ধর্মের কারা আছেন মায়েরা ভাইরা একটু হাত তুলুন তো, হিন্দুরা একটু হাত তুলুন। গীতা পাঠ অনুষ্ঠানে শুনে রাখুন, গীতা পাঠ অনুষ্ঠান, গীতা হচ্ছে এমন একটা পবিত্র গ্রন্থ যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণের মুখের বাণী রয়েছে। একটা দুটো চারটে পাঁচটা ছটা 10টা শ্লোক নয়, 700 শ্লোক রয়েছে। সেই গীতা পাঠ অনুষ্ঠানে একজন নিরীহ যুবক পেটের দায়ে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে উত্তরপ্রদেশ থেকে ছেলেরা এসে বিজেপির ঠান্ডা ধরে মেরেছে। তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। সে বেলে বাইরে বেরোনোর পরে তাকে মালা দিয়ে বরণ করা হচ্ছে। গীতাতে শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে, যারা গীতা পড়েছে তারা জানে বিজেপির কোনো নেতা গীতার একটা শ্লোক বলতে পারবে না। যদি কেউ বলতে পারে তাহলে এই কুকর্ম তারা কোনদিন করতে পারে না, আমার দৃঢ় বিশ্বাস। গীতার 5ম অধ্যায় 18 নম্বর শ্লোক শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী সুনিচৈবা স্বপাকে চা পণ্ডিতা সমদর্শিনা। তার মানে শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন যে একটা মানুষ তো বটেই, আমি একটা পিঁপড়ে, একটা কুকুর, একটা গাছ, একটা বিড়াল, একটা জন্তুর মধ্যেও বিরাজমান। একটা মানুষের মধ্যে তো আমি আছি, সর্বত্র আমি রয়েছি। তাই আসবো, 2 দিন ছাড়া ছাড়া আসবো। যেখানে যেতে বলবেন সেখানে যাব, যে বিধানসভায় ঢুকতে বলবেন, অঞ্চলে ঢুকতে বলবেন, ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব। কিন্তু আমাদের এই লড়াই শুধুমাত্র তৃণমূলকে জেতানোর লড়াই বা তৃণমূলকে জিতিয়ে দক্ষিণ 24 পরগনায় 31-0 তৃণমূলের পক্ষে করার লড়াই নয়। যারা 5 বছর ধরে বাঙালিকে অপমানিত করেছে তাদেরকে শিক্ষা দেওয়ার লড়াই। এটা প্রতিরোধের ভোট, এটা শিক্ষা দেওয়ার ভোট, এটা প্রতিশোধের ভোট। মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে। যতই করো হামলা, যতই করো হামলা, যারা আছেন দুহাত তুলে বলুন, যতই করো হামলা, 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 যতই করো হামলা। জয় বাংলা, 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 জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।